হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে ছিল সানডে আর রন সকাল সকাল চলে গেছিলো খাসির দোকানে। তো আজকেও আনতে গেছিলো খাসি, আর আজকে আমি খাসি রান্না করব। তো সকাল সকাল উঠে পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছি, যেহেতু ও বাড়ি আসলেই রান্নাটা শুরু করে দেব। আর হ্যাঁ, শ্বশুরবাড়িতে কিন্তু এই ফার্স্ট টাইম আমি খাসির মাংস রান্না করতে চলেছি। আর এই যে এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু ছাড়িয়েছি। আর আমি সত্যি কথা বলতে পারতাম না এসব কিছু ছাড়াতে, তো এখন প্রায় শিখে গেছি অনেকটাই। তো এরপর ও যেই মাংসগুলো এনেছিল, তো ওইগুলোর পিসগুলো একটু বড় ছিল, তো সেগুলো ওই জন্য একটু কেটে নিচ্ছিলাম। তো মাংসটা এখানে বেশ ভালোই ছিল, কিন্তু একটু চর্বিটা বেশি ছিল, সেই জন্য চর্বিগুলো একটু আলাদা করে নিচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার কিন্তু খাসির মাংস অত একটা ভালো লাগে না। আগে তো আমি একদমই খেতাম না, তো এখন একটু আধটু খাই, তো খুব একটা যে ভালোবাসি সেরকম কোনো ব্যাপার না। এই যে এটা হচ্ছে আমাদের মাংস। তো এই যে দেখো কত বড় বড় পিস করেছিল। এবারে প্রথমবার গেছিল খাসির দোকানে, তো সেই জন্য ও তো কিছু জানেও না আর কিছু বলতেও পারিনি, সেই জন্য ওকে বেশিরভাগটা চর্বি দিয়েছিল, মানে অনেকটাই চর্বি দিয়ে ফেলেছিল। আমার মতো মটন খেতে খুব একটা ভালো লাগে না, তারা কিন্তু একটু কমেন্ট করে আমায় জানিও। আমি দেখতে চাই যে আমার মতো পাবলিক আছে না নেই। আমি তো ভাবতাম যে আমি হয়তো একাই যে খাসি খেতে ভালোবাসি না, কিন্তু এখন প্রায় দেখতে পাই যে অনেকেই আছে পছন্দ করে না। তাই তোমরাও আমাকে একটু কমেন্ট করে জানিও। চলো, আমার কাটাকুটি এখন রেডি হয়ে গেছে, চলো এবার রান্না করা যাক। তো এই যে এখানে আমি রান্না করতে লেগে গেছি। ফার্স্টে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর ফার্স্টে আলুটা ভেজে নিয়েছিলাম, ওটার ভিডিওটা আর করা হয়নি। তারপর এই যে কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দেবো। এই যে আলুটা ভাজা, আর এই যে এখানে আছে কিছুটা টক দই। সত্যি কথা বলতে আমি কিন্তু এই ফার্স্ট টাইম খাসির মাংস রান্না করছি। আমি কিন্তু বাড়িতেও কোনো দিন করিনি, কারণ আমি তো চিকেন খেতে ভালোবাসতাম, তো সেই জন্য চিকেনটাই করতাম। এটা হলো আমার জীবনের প্রথম খাসি রান্না, আর আমার এর শ্বশুর বাড়িতে রান্না করলাম। হ্যাঁ, শাশুমা কিন্তু আমাকে হেল্প করেছিল, মানে মশলা টশলা করে দিতে। আমি তো ঠিকঠাক বুঝতে পারছিলাম না কতটা কি দিতে হবে, তো সেই জন্য মা আমাকে বলে বলে দিচ্ছিল। আর ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই লাগলো। আর হ্যাঁ, আমার এই রান্নার ভিডিওটা কে করে দিচ্ছিল? এটা করে দিচ্ছিল রন। ও তখন বাড়ি এসে গেছিলো, আর ওই আমাকে কিন্তু ভিডিওগুলো করে দেয়। তারপর এই যে মাংসটা কষিয়ে নিয়ে দইটা হচ্ছে কি যে দিয়ে দিলাম। আর আমি কিন্তু তেল দিইনি, একদম হালকা তেল দিয়েছিলাম, কারণ চর্বি থেকে তো এক তেল ছাড়বে। আর এই যে দই টই এই টক জিনিসগুলো দিয়েও একটা তেল তেল ভাব, মানে জল জল ভাবটা আসবে, তো সেই জন্য আর এক্সট্রা করে তেল দিইনি। একদম খুব কম অল্প তেলেই খাসির মাংসটা রান্না হয়েছে। আর এই যে কালারটা দেখো কীরকম লাগছে, আমাকে একটু কমেন্ট করে জানি। ভিডিওয় কিন্তু একটু ফ্যাকাশে লাগছে, কিন্তু এটা আরও লাল হয়েছিল, লাল কটকটে। আর ওদের বাড়ি বলতে গেলে সবাই ঝাল খায়, শুধুমাত্র আমি বাদে। আমি একদম ঝাল খেতে পারি না, আর ওরা সবাই ঝাল খায় খুব, সেই জন্যই অনেকটাই লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল, প্লাস এমনি লঙ্কাও দেওয়া হয়েছিল। আর এই যে আমি রান্না করছিলাম, আর আমার পাশে দেখো কে, তো এই যে দাঁড়িয়ে ফুটেজ নিচ্ছিল। এরপর কষা হয়ে গেছিলো, আর কষা খাবে বলে এই যে ইনি বসেছিল, তো আমি দিলাম ওকে যে চাখার জন্য যে কেমন হয়েছে বলতে। আর সেই ভিডিওটা তো তোমরা দেখেইছো ফেসবুকে। তো এখানে আমাকেও খাইয়ে দিচ্ছিল, আর বলছিল তুইও দেখ খেয়ে কেমন লাগছে। রান্না করার আগে বলতে হয়, তো মা এইভাবে করে, তাই যাই না ফার্স্টে বললে বলবো। আর এই যে এখানে একসাথে বক বক করতে করতে ও আমাকে খাইয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে যখন ও আমায় খাইয়ে দেয় আমার খুব ভালো লাগে, মানে বরের হাতে খেতে কার না ভালো লাগে, তাই না? তারপর আমরা স্নান করে চলে এলাম খেতে। আর এই দেখো কালারটা দেখো কত সুন্দর এসছে, আর দেখো কি সুন্দর হয়েছে, মানে নিজে রান্না করেছি তো নিজের তো ভালো লাগছে। আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও, আর সবাই বলেছিল ভালো হয়েছে। আর হ্যাঁ, একটা কথা জিজ্ঞাসা করছি, মানে দেখার পর যদি কারো জিভে জল এসে থাকে বা জিভ লপলা পায়, তাহলে কিন্তু তারা একবার হলেও কমেন্ট করো, তাহলেই জানবো যে আমার রান্না সার্থক।
যারা মটন লাভার, মটন খেতে যারা ভালোবাসো, আমি জানি যে তাদের একটু হলেও লোভ লাগবে দেখে, তো তারা একটু আমাকে কমেন্ট করে জানিও। তো এরপর আমরা খেতে বসে পড়লাম, আর সেই ভিডিওটা করা হয়নি। তো এরপর বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম। কোথায় যাচ্ছিলাম দেখো, এই যে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এটা ছিল রবিবার আর পরের দিন ছিল ভোট। তো আমি যাব ভোট দিতে বাপের বাড়ির জন্য 2 প্লেট মোমো নিয়ে নিচ্ছিলাম। নিয়ে তারপর দেখি বেশ বৃষ্টি পড়ছে, তো তাড়াতাড়ি করে চলে গেলাম। তারপর বাড়ি গিয়ে দেখি বাবা আবার চাও এনেছিল, তো এখানে ওই যে বসে এরা চাও খাচ্ছিল, আর আমি ওদের দেখে দেখে একটু ভিডিওটা করছিলাম। এটা ছিল সুমন তো লজ্জায় পুরো শুয়ে পড়েছে মুখ দেখাবে না বলে। তো এরপর আমরা একটু হালকা পাতলা চাও খেয়ে নিয়ে তারপর যে মোমোটা নিয়ে এসেছিলাম, তো মোমো খাওয়া হলো। এই যে মা আমাকে চাও দিয়েছিল, আর এখানে ছিল এই যে মোমো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও। চলো টাটা, বাই বাই।